আপনারা দেখছেন ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার। নমস্কার, দেখছেন ভিশন 24 ইন্ডিয়া, সঙ্গে রয়েছে আমি সন্দীপা। শুরু করবো নিউজ। প্রথমেই যে খবরে চোখ রাখবো, বিএনআর তৃণমূল ভবনে দলে দলে বিজেপি ছেড়ে কর্মী সমর্থকেরা এসে তৃণমূল কংগ্রেসে যোগদান দিলেন মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে। আসানসোল তৃণমূলের উত্তর ব্লক 1 নম্বর থেকে বিএনআর তৃণমূল ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আসানসোলের 76, 22 ও অন্যান্য ওয়ার্ডের প্রায় 150 জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের পতাকা নিয়ে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে এসে যোগ দিলেন। এই কর্মসূচিতে মন্ত্রী মলয় ঘটক বলেছেন যে বিজেপি কর্মীরা যারা গতকাল পর্যন্ত বিজেপির সক্রিয় সদস্য ছিলেন, তারা বিজেপি ছেড়ে আজ তৃণমূলে এসে যোগ দিলেন। তারা আজ ধীরে ধীরে বুঝতে পেরেছেন যে বিজেপির রাজনীতি মিথ্যা রাজনীতি, সে কারণেই তৃণমূলে তারা এসে যোগ দিয়েছেন। রবিবার সন্তোষ রজক, গৌতম সিং, সায়ন্তন মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের 150 জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের পতাকা নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে এসে যোগ দিলেন। এর আগেও আমরা বেশ কিছু যুবক যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তার যে উন্নয়ন, সেই উন্নয়নকে দেখে তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করেছিলেন এবং আমরা সাদরে তাদেরকে গ্রহণ করেছিলাম। এমএমআইসির অভিজিৎ ঘটক এখানে আছেন, আমাদের দলের অন্যান্য সমস্ত প্রায় নেতা তারা এখানে উপস্থিত আছেন। আমি ছোট্ট করে একটি কথাই বলবো যে দেখুন, দেশের যারা ভবিষ্যৎ তারা হচ্ছেন যুবক। আজকে যারা আপনারা যে বয়সে রয়েছেন, আগামী দিনে কিন্তু খালি আসানসোল নয়, সারা পশ্চিমবঙ্গের বুকে আপনাদেরকে এই রাজনৈতিক যে পথ, সেই পথ অতিক্রম করতে হবে। অনেকগুলো রাজনৈতিক দল আছে আমাদের দেশে, আমাদের রাজ্যেও অনেক রাজনৈতিক দল আছে। সিপিআইএম বা বামফ্রন্ট 34 বছর আমাদের রাজ্যে ক্ষমতায় ছিলেন। সেই 34 বছরের ইতিহাস আপনারা নিশ্চয়ই জানেন। অনেকে হয়তো সেই সময় তাদের শাসন ক্ষমতার সময় নিজের চোখে দেখেননি, কারণ আপনাদের বয়স কম। কিন্তু যে অত্যাচার মানুষের সেই সময় হয়েছিল, উন্নয়ন 34 বছর ধরে পশ্চিমবঙ্গে স্তব্ধ হয়ে গেছিল। মাত্র 9 বছরের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা আসানসোল এলাকার ছিলেন, আসানসোলের চারিদিকে ঘুরলেই নিজের চোখে দেখতে পাবেন যে 9 বছরে আসানসোলের কি উন্নতি হয়েছে। রেশন বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল আসানসোলের হাজি কদম রসুল স্কুলে আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে। আসানসোলের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় শতাধিক ব্যক্তি রবিবার আসানসোল উত্তর ব্লকের 2 নম্বরের নিকটবর্তী হাজি কদম রসুল স্কুল ক্যাম্পাসে উত্তর ব্লকের সভাপতি উৎপল সিনহার নেতৃত্বে এবং শেখ ইকবাল সেতুর নেতৃত্বে রেশন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে তাদের সঙ্গে হাত মেলান এমআইসি অভিজিৎ ঘটক, কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জি, উৎপল সিনহা, ফরিদা নাজ, রাজু আলুওয়ালিয়া, বিলাল খান, সাগির আলম কাদরি প্রমুখ ব্যক্তিত্বেরা। শ্রমমন্ত্রী শ্রী মলয় ঘটক এই অনুষ্ঠানে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা অনুপ্রাণিত হয়ে এবং তার উন্নয়নমূলক কাজের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন দলের কর্মীরা এই অনুষ্ঠানে তাদের উপস্থিতি রেখে এক অনন্য নজির গড়লেন। রাজ্য সরকার জেলায় অনেক উন্নয়ন প্রকল্প শুরু করেছে। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আসানসোল জেলা হাসপাতাল, জেলা আদালত, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রকল্পে উপকৃতও হচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পগুলি দেখে মুগ্ধ হয়ে আজ এত এত বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূলে এসে যোগদান দিচ্ছেন। जिसको देख के पब्लिक आदमी का सर झुकता है। ममता बनर्जी 7 बार के एमपी थी, 3 बार दिल्ली का मंत्री बनी और 2 बार चीफ मिनिस्टर बनी। लेकिन अभी भी उन्होंने 250 रुपया का कीमत का साड़ी पहनती है, एक हवाई चप्पल पहनती है
और एक ताली का घर में रहती है, और दूसरा तरफ नरेंद्र मोदी जिस दिन से प्रधानमंत्री बना एक ड्रेस कभी दोबारा नहीं पहनता है, रोज नया ड्रेस पहनता है। एक जैकेट पहनता है जिसका कीमत 10 लाख रुपया, जो घड़ी पहनता है उसका कीमत 25 लाख रुपया, जो कलम से लिखता है उसका कीमत 1.5 लाख रुपया, और जो चश्मा पहनता है उसका भी कीमत 1,40,000 रुपया। बोलिए तो कोई भी आदमी, चाहे वो नरेंद्र मोदी हो, चाहे आप या हम है, जो आदमी 10 लाख का जैकेट पहनता है वो कुछ भी सोच सकता है, लेकिन गरीब के बारे में सोचा नहीं जाता है 10 लाख का जैकेट पहन के। আসানসোলের 26 নম্বর ওয়ার্ডে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল মুখ্যমন্ত্রীর সামাজিক সুরক্ষা যোজনার অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। আসানসোল উত্তরের 26 নম্বর ওয়ার্ডে জেলা শ্রম দফতরের ব্যবস্থাপনায় এক অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন অতিরিক্ত শ্রম কমিশনার, যুগ্ম শ্রম কমিশনার MMIC অভিজিৎ ঘটক, কাউন্সিলর নুসরাত পারভিন, তৃণমূলের 2 নম্বর উত্তর ব্লকের সভাপতি উৎপল সিনহা প্রমুখেরা। এই অনুষ্ঠানে অসংগঠিত খাতে কর্মরত 150 জন ব্যক্তির মধ্যে সামাজিক সুরক্ষা যোজনার কার্ড বিতরণ করা হয় এবং আরো 3 জনকে মরণোত্তর বিভিন্ন সুযোগ সুবিধা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। অনুষ্ঠান থেকে মন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দরিদ্রদের সুবিধার্থে 44টি জনস্বার্থ পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। করোনা মহামারী, লকডাউন এবং আমফানে আক্রান্তদের সহায়তার জন্য নিয়মিত তিনি কাজ করে যাচ্ছেন। सुरक्षा योजना ये क्या है, ये आप लोग को पहले समझने होगा। कोई भी आदमी जो नौकरी नहीं करते हैं, जिसको PF, ग्रेचुइटी ये सब नहीं मिलता है, जो लोग, कोई ठेला वाला, कोई रिक्शा वाला, कोई ऑटो वाला, कोई बस का ड्राइवर, कोई घर में काम करने वाला आदमी, जो सिलाई करता है, जो दुकान में काम करता है, इसी सभी काम करके जो अपना परिवार चलाते हैं, उनको देखभाल के लिए हम लोग का चीफ मिनिस्टर ममता बनर्जी, उन्होंने सामाजिक सुरक्षा योजना बना दिया। सामाजिक सुरक्षा योजना में क्या है कि कोई भी अगर सामाजिक सुरक्षा योजना में नाम लिखाते हैं तो आपको बच्चा लोग को पढ़ने के लिए, आपका परिवार में किसी का विवाह हुआ, किसी का ऑपरेशन करने पड़ेगा, 2 लड़की ग्रेजुएट बन जाने से 25,000 करके मिलता है। नॉर्मल डेथ, कोई घर में बीमार से अगर मर गया तो उनको भी 50,000 रुपया दिया जाता है, और एक्सीडेंट में मरने से 2 लाख रुपया दिया जाता है, और 60 साल उम्र हो जाने से 1,500 तक पेंशन भी इसमें मिलता है। ममता बनर्जी का खूबी क्या है, ये स्कीम जो पहले था कि जो नाम लिखाएंगे उनको 25 रुपया देने पड़ेगा और सरकार 30 रुपया देगा, लेकिन हम लोग का चीफ मिनिस्टर ममता बनर्जी बोला नहीं, जो नाम लिखाएंगे उसको कोई पैसा देने नहीं होगा, फ्री, कोई पैसा देने नहीं होगा, दोनों पैसा सरकार दे देगा। অন্যদিকে ধাক্কা লালবাংলো মহাবীর নগরে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে এবং প্রচুর সংখ্যক মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে এসে যোগদান করেন। এই রবিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ধাক্কা লালবাংলো মহাবীর নগরে। এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোলের ভূমিপুত্র আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে দুস্থ ও অতি সাধারণ মানুষগুলির মধ্যে খাদ্য সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে সুনিতা দেবীর হাত ধরে বিজেপি ছেড়ে প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থকেরা দলে দলে এসে তৃণমূলে যোগ দিলেন। এই অনুষ্ঠান মঞ্চ থেকে আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক বিজেপিকে
তীব্র ভাষায় আক্রমণ করেন। हम लोग का छोटा बहन सुनीता देवी का साथ करीब 50 औरत जो लोग बीजेपी का झंडा इतना दिन से पकड़े हुए थे, बीजेपी का काम करते थे, आज बीजेपी छोड़ के ममता बनर्जी का तरक्की को देखकर उन्होंने तृणमूल कांग्रेस में शामिल हुए। मैं उनको हार्दिक अभिनंदन करता हूँ। तृणमूल कांग्रेस में उनको भागीदारी हम लोग का तृणमूल कांग्रेस का मजबूत करेगा अगला दिन। और इस मोहल्ला में जो कमी है, हमने एक बार आया था लेकिन बहुत दूर से देखा था, आज तो हम पैदल पूरा देख के आए। यहाँ बहुत आबादी भी हो गया लेकिन रोड अभी तक सही ढंग से नहीं बना। कॉर्पोरेशन का काम है रोड बनाना, लेकिन मैं इतना आपको कहता हूँ कि हम जितना जल्दी हो सकता है हमने यहाँ इंजीनियर भेज के एस्टीमेट करवा देंगे और मेरा विधायक कोटा से भी पैसा कुछ देंगे कि रोड का काम चालू हो जाए। रोड का काम चालू जो भी करने होगा मैं कल लॉकडाउन है लेकिन लॉकडाउन के बीच से ही मैं आपका काम चालू करेंगे। लिखना पढ़ना और सुनील सिंह हमको लाइट के बारे में भी बोला है, लाइट भी लगेगा। और लाइट तो मैं सोचता हूँ कि 10-15 दिन का बदल हम कुछ ये बगा था लाइट का जो बंदोबस्त है वो हम सुनील सिंह के पास भेजेंगे, सुनील सिंह से करेंगे। मैं एक ही चीज खाली आप लोग को कहने के लिए आया हूँ। देखिए हम लोग सब पश्चिम बंगाल में रहते हैं, भाषा भाषी कोई फर्क नहीं होता है, धर्म भी कोई फर्क नहीं होता है और जात पात भी कोई फर्क नहीं होता है। असली में हम लोग सब मानुष है, हम लोग सब इंसान है, इंसान में कोई फर्क नहीं पड़ता है। आप लोग हिंदी भाषी है, हम बांग्ला में बात करते हैं, लेकिन मेरा एकलौता बेटा है, एक ही बेटा है, उनका बीवी तो हिंदी भाषी है, तो इसमें फर्क नहीं होता है। तो मैं इतना आपको कहता हूं कि ममता बनर्जी का जो सरकार है इस सभी के लिए काम करता है। अब देखिए कन्याश्री जो औरत लोग है, लड़की लोग को पढ़ने लिखने के लिए कन्याश्री में मदद किया जाता है। स्कूल में पढ़ने से, कॉलेज में पढ़ने से, यूनिवर्सिटी में पढ़ने से जो भी पश्चिम बंगाल में रहते हैं सभी को ये मदद मिलता है। कोई भी भाषाभाषी हो, कोई भी जाति का हो, कोई भी धर्म का हो। ये जो कोरोना वायरस के टाइम पर 1 साल रेशन ममता बनर्जी ने फ्री कर दिया, सभी के लिए किया, इसमें कोई भेदाभेदी नहीं है। जो भी पश्चिम बंगाल में रहते हैं रेशन कार्ड रहे तो भी फ्री, रेशन कार्ड नहीं रहे तो भी फ्री। শীতলা মা ব্যাংকোয়েট হলে রবিবার এক কর্মী সভার আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন এমআইসি অনিমেষ দাস। রবিবার ধাতকায় আরও একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে দেখা যায়। ধাতকার শীতলা মা ব্যাংকোয়েট হলে এক কর্মী সভার আয়োজন করা হয়। এই তৃণমূল কর্মী সভার বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন এমআইসি অনিমেষ দাস এবং প্রমুখ গণ্যমান্য ব্যক্তিত্বরা। এই অনুষ্ঠানে আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়ে আলোচনা করেন। এই যে স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়ে তাদের স্কুলের ফি লাগে না, স্কুলের বই লাগে না, স্কুলের ড্রেস সরকার দেয়, সাইকেল দেয়, মিড ডে মিল দেয়, জুতোটা পর্যন্ত সরকার দেয়। তাহলে পড়াশোনা তো কোনো টাকা লাগে না। যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব জয় বাংলা স্কিমে 60 বছর বয়স হয়ে গেলে বলেছে সবাইকে পেনশন দেবে। আগে সিপিএম এর সময় একটা পেনশনের জন্য সিপিএম এর পার্টি অফিসে গিয়ে ছবিগুলো হয়ে যেত, আপনারা পেতেন না। আর এখন মমতা ব্যানার্জির সময় আপনাকে ডেকে করে দিচ্ছে যে নাও তোমার পেনশন 1000 টাকা করে তুমি পাবে। এছাড়াও যেগুলো আমি শুনলাম আপনাদের গ্রামে জল গেছে, আগে জল ছিল, আপনাদের গ্রামে লাইট গেছে, স্ট্রিট লাইট আগে ছিল। তাছাড়াও আমরা যেটুকু পারি, এই যে যখন লকডাউন হলো আমরা কিছু
কিছু কিছু চাল ডাল সব জায়গাতে দিয়েছে, আপনাদের পাড়াতেও দিয়েছে। তো কতগুলো জিনিস আপনারা পেয়েছেন সেটা তো দেখবেন। বর্তমান করোনা আবহে মানুষের হয়ে মানুষের পাশে থেকে বিনামূল্যে মানুষের চিকিৎসা করে নিজের এক অনন্য নজির গড়ে তুললেন নদিয়া চিকিৎসক। নদিয়া জেলার চাকদহের স্বনামধন্য চিকিৎসক ডাক্তার ভাস্কর দাস বর্তমানে করোনা আবহে মানুষ যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার জন্য তিনি ব্যক্তিগতভাবে চাকদহ ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বিনামূল্যে মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন। পাশাপাশি করোনা আবহে মানুষকে সচেতন করে তুলতে রোগীদেরকে মাস্ক এবং স্যানিটাইজার প্রদান করে চলেছেন তিনি। ফলে তার মানবিকতার এক অনন্য নিদর্শন গড়ে তুলেছেন ডাক্তার ভাস্কর দাস এবং চিকিৎসকের এহেন আচরণে খুশি এলাকার বাসিন্দারা। আজ আমরা এসে পৌঁছে গেছি নদিয়া জেলার চাকদহের দুবরা গ্রাম পঞ্চায়েতের চুয়াডাঙ্গা পরালি গ্রামের রেনেসাস ক্লাবে। সেখানে এই চাকদহের স্বনামধন্য চিকিৎসক ডাক্তার ভাস্কর দাস তিনি ব্যক্তিগত উদ্যোগে এই করোনা আবহে মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তিনি চাকদহ ব্লকের বিভিন্ন প্রান্তে তিনি পৌঁছে যাচ্ছেন। আজকে সে চুয়াডাঙ্গা এই রেনেসাস ক্লাবের ভেতরে তিনি সকাল থেকে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন বিনামূল্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই পরালি ক্লাবের সামনে গ্রামবাসীরা তারা ডক্টর ভাস্কর দাসকে চিকিৎসা নেওয়ার জন্য এখানে দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছে। আমরা এই মুহূর্তে কথা বলে নেব এইখানকার একজন স্থানীয় যুবক। যে দাদা, আপনাকে স্বাগত ভিশন 24 ইন্ডিয়ায়, কি বলবেন? নমস্কার। আমরা দীর্ঘদিন ধরে মাননীয় ডাক্তারবাবু ভাস্কর কুমার দাসের নিজ উদ্যোগে যখন করোনা আবহে সারা পৃথিবীব্যাপী মহামারীর আকার ধারণ করেছে সেই টাইমে ডাক্তারবাবু মানুষের সাথে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তার সাথে আমরা যোগাযোগ করি। স্থানীয় যুবক আমরা তার সাথে রয়েছি এবং উনি প্রত্যেকটা গ্রামে যাচ্ছেন, গিয়ে প্রত্যন্ত গ্রামে গিয়ে তিনি চিকিৎসা প্রদান করছেন ফ্রি অফ কস্টে এবং মানুষের হাতে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিলি করছেন। আমার নাম প্রসেনজিৎ চক্রবর্তী। আমরা আরেকজন যুবকের সঙ্গে কথা বলবো যিনি ক্লাবের সম্পাদক। দাদা, কি বলবেন আজকে আপনার ক্লাবে যে ডাক্তারবাবু নিজের উদ্যোগে এইভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করছে? অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে হসপিটালটা অনেকটা দূরে, তো সাধারণ মানুষ এই মতো করোনার অবস্থাতে সাধারণ মানুষ না পাচ্ছে হসপিটালে যেতে, না পাচ্ছে ঠিকমতো ডাক্তার দেখাতে। তো আমাদের স্বনামধন্য ডক্টর ভাস্কর কুমার দাস তিনি তার নিজ দায়িত্বে টোটাল ফ্রিভাবে সে আমাদের এখানকার গরিব মানুষদের ট্রিটমেন্ট করাচ্ছে। এখানে সে তার উদ্যোগে আমরা এখানে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক টোটালি ফ্রিভাবে আমরা এখানে পাচ্ছি। আমার নাম বাপ্পা দাস। দেখছিলেন নিউজ ভিশন, সঙ্গে ছিলাম আমি সন্দীপা। ফিরে আসবো অন্যান্য খবরের আপডেটস। দেখতে থাকুন ভিশন 24 ইন্ডিয়া। আপনার প্রশ্ন করার হলো ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার।